দাউদ নবী চিন্তায় পড়ে গেল, হায় আমার এই রাজত্ব কার কাছে দিব? এই রাজত্বর মালিক আমি কারে বানাইব? আমার বাদশাহী কারে দিব? আমার সন্তান তো অনেক। আল্লাহ কয়, দাউদ চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ জান্নাত থেকে একটা সিন্দুক পাঠায়া দিব। এই সিন্দুকের মধ্যে কি আছে যে বলতে পারে, তুমি তাকে তোমার রাজত্ব দিয়া দিবা। বড় ছেলে থেকে ধারাবাহিকভাবে আসতে লাগলো, কিন্তু কোনো ছেলেই সঠিক অ্যান্সার দিতে পারল না। যার মতো করে বলল। সর্বশেষ এবং কনিষ্ঠ সন্তান হযরত সুলাইমানের পালা। এবার দাউদ নবী জিজ্ঞেস করে, বাবা সুলাইমান, আমার সব ছেলে ফেল হয়ে গেল, তুমি বলো তো দেখি আমার মাওলার পক্ষ থেকে প্রেরিত এই সিন্দুকের মধ্যে কি আছে? সুলাইমান ডাক দেয়া কয়, বাবা গো, এটা যাতে আমার মাওলার পক্ষ থেকে জান্নাতি একটা বাক্সা সিন্দুক, এটার মধ্যে আল্লাহর প্রেরিত একটা আংটি আছে। এই আংটিটার উপরে ইসমে জাত, ইসমে আজম, আল্লাহর নাম লেখা। আল্লাহু বলতে দেরি দাউদ নবী বাক্সা খুলে সুলাইমানের হাতে পরাইতে দেরি হয় না। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন, সুলাইমান যখন আংটিটা পরল, আল্লাহ তাকে জিনদের বাদশা বানায় দিল, মানুষের বাদশা বানায় দিল, পাখির বাদশা বানায় দিল। আল্লাহর জামিনে যেখানে সূর্য উদিত হয়, ওই জায়গায় সুলাইমানের রাজত্ব চলতে থাকে। পাখির বাসা সুলাইমান বোঝে, পাখি ঝগড়া করলে সুলাইমান বিচার করে। জিনের বাসা সুলাইমান বুঝে, সুলাইমান জিনের বিচার করে। মানুষের বাসা বুঝে, সুলাইমান মানুষের বিচার করে। সুলাইমান এখন শুধু মানুষ না, জিন না, পাখি না, সমস্ত মাখলুকের বাদশাহ। এই যুবক আল্লাহ তাআলা তাকে অল্প বয়সে বাদশাহীও দান করছেন, নবুয়তিও দান করছেন। এই যুবক সিংহাসনে বসে গেল, সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাক দিল। এমপিদেরকে বলল, ও আমার এমপিরা, আমার বয়স তো মোটামুটি খারাপ হয় নাই, তোমরা আমার জন্য একটা পাত্রী খোঁজো, আমি বিবাহ করতে চাই। সমস্ত এমপিরা বলতে থাকলো যে সাধারণ একটা কর্মচারী আপনারা যদি বিবাহ করে, তিনি একটা উকিলকে যে মেয়ের রায় বাড়ি করে তাকে একটা কন্ডিশন দেয়, ওই ছেলের জন্য মেয়েটা কেমন হতে হবে। আপনি জিনেরও বাদশা, মানুষেরও বাদশা, পাখিরও বাদশা, তামাম দুনিয়ার বাদশা। যেখানে আল্লাহর সূর্য ওঠে ওখানে আপনার রাজত্ব চলে। অতএব নবী গো, আপনি শুধু বাদশা না, আপনি বাদশাহ নবীও। আপনার বাবা বাদশা ছিল, নবীও ছিল, আপনি বাদশাহ নবীও। আপনি যেই মেয়েটা বিবাহ করবেন, ওই মেয়েটার কি কি গুণ থাকতে হবে? এবার বাদশা সুলাইমান বলতেছে, আমি যেই মেয়েটাকে বিবাহ করব, তার মধ্যে 6টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ,
মেয়েটা আল্লাহওয়ালা হতে হবে। যেই মেয়েটা সারাদিন আল্লাহর জাহান্নামের ভয়ে রোজা রাখে, রাত্রবেলা সেজদায় পড়ে মাওলার কুদরতি পায়ে পড়ে কান্না করে, অতি গভীর রজনী হয় যখন প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। সুলাইমান নবী কয়, আমার যে বিবি হবে ওই পাত্রীর জন্য 1 নম্বর গুণ হতে হবে, মেয়েটা আল্লাহওয়ালা হতে হবে। 2 নম্বর গুণ, মেয়েটা আমানতদার হতে হবে। 3 নম্বর গুণ, মেয়েটা সৎ চরিত্রবান হতে হবে। 4 নম্বর গুণ, মেয়েটা শিক্ষিত হতে হবে। 5 নম্বর গুণ, মেয়েটা সুন্দরী হতে হবে। 6 নম্বর গুণ, মেয়েটা বংশবলী হতে হবে। অধিবেশন শেষ করে দিল সুলাইমান। এই কথাটা এমন এলাকায় পৌঁছে গেল যেই এলাকার মানুষগুলা সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে এলাকা। সুলাইমান নবী যে বিবাহ করবে এই কথাটা এমন এলাকায় পৌঁছে গেল যেই এলাকার মানুষগুলা মাছ ধরে, অর্থাৎ জেলে এলাকা। এক জেলে ভাই মাছ ধরে নদীর থেকে তরে উঠলো। ওঠার পর শুনতে পেল এই তামাম দুনিয়ার একজন বাদশাহ, তিনি শুধু বাদশাহ না, তিনি বাদশাহ নবীও। তিনি বিবাহ করতে চায়, কিন্তু বিবাহ করবে মেয়ের মধ্যে 6টা গুণ চায়। এবার জেলে ভাই চিন্তা করলেন, ইনি তো এমন বড় বাদশাহ, যেখানে আল্লাহর সূর্য উদিত হয় ওখানে সুলাইমান নবীর রাজত্ব চলতে থাকে। তিনার বাবাও বাদশাহ ছিল, তিনিও বাদশাহ। তিনার বাবা নবী ছিল, তিনিও নবী। হায় হায়, যে বিবাহ করবে 6টা গুণ বলছে, 5টা গুণই তো আমার মেয়ের মধ্যে আছে। যদি 6 নম্বর গুণটা থাকতো, আমার মেয়েটা সুলাইমানের হাতে তুলে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আমার স্ত্রী সহকারে সুলাইমানের হাত ধরে জান্নাতে চলে যেতাম। এবার ওই জেলে ভাই আস্তে আস্তে বাসায় আসলো। বাসায় আসিয়া এবার বিবি সহকারে একত্রে খানা খায়। এমন সময় বিবিরে ডাক দিয়া বলতেস, বিবি রে, ও বিবি, ও বিবি, তোমার কাছে আমার একটা আবদার, একটা কথা তুমি শুনবানি। একটা খবর তুমি শুনছনি। কয় কি খবর? কয় খবর হলো একজন বাদশাহ বিবাহ করবে, যিনি শুধু মানুষের বাদশাহ না, তিনি মানুষেরও বাদশাহ, তিনি পাখিরও বাদশাহ, তিনি জিনেরও বাদশাহ। আল্লাহর সূর্য যেখানে ওঠে তার রাজত্ব সেখানে চলে। কিন্তু বিবিরে, তিনিও বিবাহ করতে চায়, কিন্তু 6টা গুণ দিছে। ওই 6 গুণওয়ালা মেয়েকে বিবাহ করবে। 1 নম্বর গুণ, মেয়েটা আল্লাহওয়ালা হওয়া লাগবে। আমার মেয়েটা তো সারাদিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে কান্না করে রবের কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। 2 নম্বর গুণ বলেছে মেয়েটা আমানতদার হতে হবে। আমার মেয়েটা তো আমানতদার। 3 নম্বর গুণ বলেছে মেয়েটা সৎ চরিত্রবান হতে হবে। আমার মেয়েটা তো সৎ চরিত্রবান। 4 নম্বর গুণ বলেছে মেয়েটা শিক্ষিত হওয়া লাগবে। আমার মেয়েটা তো শিক্ষিত।
5 নম্বর গুণ বলেছে মেয়েটা সুন্দরী রমণী হতে হবে। আমার মেয়েটা তো সুন্দরী। 6 নম্বর গুণ বলেছে বংশবলী হতে হবে। আজকে তিনি হলেন বাদশার ঘরে বাদশাহ, নবীর ঘরের নবী। যদি আজকে বংশ ঠিক থাকতো, আমার মেয়ে হলো জেলের ঘরের জেলেনি, তাহলে আমার মেয়েটা সুলাইমানের হাতে তুলে দিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি আমি আমার মেশো সুলাইমানের হাত ধরে ধরে জান্নাতে চলে যেতাম। বিবি কয় স্বামী এই কথা একবার বলছেন মুখ দিয়ে, আর একবারের জন্য বলবেন না। আপনি থাকেন সন কুঠার ঘরে, সুলাইমান থাকে রাজপুর সাদে। যদি সুলাইমান শুনতে পারে আপনি জেলে হয়ে আপনার মেয়ে তার কাছে বিবাহ দিতে চান, জেলের ভাত না খাওয়ায় কিন্তু ছাড়ব না। একটা বারের জন্য আর বলবেন না। জেলে ভাই খাবার খায়া যায় আর কয় বিবি রে মাছ ধরতে যায়, মনের কষ্ট মনেই রাখলাম। আল্লাহ আজকে গরিব বানানোর কারণে বুঝি মেয়েটার মধ্যে 5টা গুণ থাকা সত্ত্বেও মাছ ধরি বিতায় আমার মেয়েটা ওই সুলাইমানের কাছে তুলে দিতে পারলাম না। ও ও বিবি গো আমি যাই, তুমি দোয়া করো। এবার মা আসরের পরে মেয়ের মাথায় তল দিয়ে দিয়ে চুলগুলা আশ্রিয়ে আশ্রিয়ে বিনি করে দিতেস। এমনই মুহূর্তে মা মেরে কয় মারে ও মা, তোরে তো ছোটবেলা থেকে অনেক যত্ন করে পালছি, মনে বড় আশা রে আশা, তোরে একটা দিনদার ফরেজগার মোত্তাকি ছেলের কাছে তুলে দি। কিন্তু মা এই তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহর সূর্য যেখানে ওঠে ওই জায়গায় রাজত্ব যার চলে, তামাম দুনিয়ার বাদশাহ, যিনি পাখির বাসা বোঝে পাখির বিচার করে, যিনি জিনের বাসা বোঝে জিনের বিচার করে, যিনি মানুষের কথা বোঝে মানুষের বিচার করে, যিনি সমস্ত কুল কায়নাতের বাদশাহ, তিনি বিবাহ করবে 6টা গুণ বিশিষ্ট মেয়েকে। কিন্তু মা 1 নম্বর গুণ বলেছে মেয়েটা আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। ও মা তুমি তো সারা দিন রোজা রাখো, সারা রাত্র নামাজ পড়ো, তুমি তো আল্লাহ ওয়ালা। 2 নম্বর গুণ বলেছে মেয়েটা আমানতদার হতে হবে। ও মা তুমি তো আমানতদার। 3 নম্বর গুণ বলেছে সৎ চরিত্রবান হতে হবে। ও মা তুমি তো সৎ চরিত্রবান। কিন্তু মা 4 নম্বর গুণ বলেছে শিক্ষিত হতে হবে, তুমি তো শিক্ষিত একটা মেয়ে। 5 নম্বর গুণ বলেছে মেয়েটা সুন্দরী হতে হবে, তুমি তো সুন্দরী। 6 নম্বর গুণ বলেছে বংশবলী হতে হবে। আজকে যদি বংশ ঠিক থাকতো, তোরে সুলাইমানের হাতে তুলে দিয়ে তোর বাবা আমি সো তুমি সো সুলাইমানের হাত ধরে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যেতাম। ওই মেয়েটা বলে মা ও মা আমারও তো বয়স খারাপ হয় নাই, আমারও তো মনে চায়, আমার জীবনে কোনো পরপুরুষ দেখে নাই, আমানতের খেয়ানত জীবনে করি নাই, পর্দা জীবনে লঙ্ঘন করি নাই, জন্মের পর থেকে কোনো বিন পুরুষ মা আমাকে দেখে নাই। মা আমারও মনে চায় এমন একটা নবীর ঘরের নবী, নবীর ছেলে নবী বাদশাহ, তার কাছে বিবাহ বসতে আমার মনে চায়। বলতে দেরি মা টাস করে গাল বাসে থাবর দিয়া বলে তুই ওই জেলের ঘরের জেলেনি, তুই বাদশার ঘরের বাদশার কাছে বিয়ার কথা কস কেমনে? মেয়েটা গালটা দলে আর ডাক দিয়ে কয় মা ও মা, যে আল্লাহ সুলাইমানকে বাদশার ঘরে জন্ম দিছে ওই আল্লাহ আমাকে জেলের ঘরে জন্ম দিছে। যে আল্লাহ সুলাইমানের রাজপ্রাসাদে রাখে ওই আল্লাহ আমাকে সনকুটার ঘরে রাখে।
আমার আল্লাহ চাইলে সুলাইমানকে গরিব বানায়া আমারে ধনী বানায়া সুলাইমানের আমার ঘরের কর্মচারী বানায়া আমারে সুলাইমানের কাছে বিবাহ দিতে আমার মাওলার একটা মিনিটও সময় লাগে না। মেয়েটা গাল দলতে দলতে রুমে চলে গেল। রুমে যাইয়া ওই মেয়েটা রুমে গিয়া হাতে একটা সাদা কাগজ নিয়ে লেখলো, সুলাইমান, ভালোবাসা সুলাইমান আমার ভুল না, আমার মন তোমাকে ভালোবাসছে, আমি তোমাকে ভালোবেসেছি। ও সুলাইমান, যে আল্লাহ তোমাকে বাদশার ঘরে জন্ম দিছে ওই আল্লাহ আমারে কিন্তু জেলের ঘরে জন্ম দিছে। যে আল্লাহ তোমাকে রাজপ্রাসাদে রাখে ওই আল্লাহ আমাকে সন কুঠার ঘরে রাখে। ও সুলাইমান, তুমি যদি চাও আমি একদিনের জন্য হলো তোমার বিবি হতে চাই। তোমার জীবনে যদি এমন কোনো ভয়ঙ্কর বিপদ হয় যে তোমার সমস্ত শরীর পোকায় খেয়ে পেলে, আমি জেলের মেয়ে তোমার সাথে ওয়াদা দিলাম আমার জিহ্বা দ্বারা তোমার সমস্ত শরীরটা চেটে চেটে পোকগুলা পরিষ্কার করে কাল কিয়ামতের ময়দানে আমার মা বাবা আমি সহ তোমার হাত ধরে জান্নাতে যেতে চাই। এবার সুলাইমান এই কাগজ জেলের মেয়ের সুলাইমানের রাজপ্রাসাদের রাজমহলের সিংহাসনের সামনের টেবিলে চলে গেল। এবার 6 মাস পরে সুলাইমান নবী অধিবেশন ডাক দিল। ডাক দেওয়ার পরে ওই মেয়েটা ওদিক দিয়ে সুলাইমানের পাওয়ার আশায় সারাদিন রোজা রাখে, রাত্র তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে, আল্লাহ রে, মানুষ মানুষের ভালোবাসে, তুমি মনের মধ্যে ভালোবাসা দাও। আমার জীবনে আসা একদিনের জন্য হলো আমি সুলাইমানের বিবি হতে চাই। অতি গভীর রজনী হয় যখন প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। মেয়েটা সারাদিন রোজা রাখে, রাত্রবেলা আল্লাহর সিজদায় পড়ে কান্না করে। এবার কাগজ চলে গেল সুলাইমানের রাজপ্রাসাদের টেবিলে। 6 মাস পরে সুলাইমান এমপি মন্ত্রীদেরকে নিয়ে অধিবেশন ডাক দিল। সুলাইমান তাকে দেখে প্রতিটা এমপি আর মন্ত্রীদের চেহারাগুলা কালা, রাগ, গোসা। সুলাইমান জিজ্ঞাসা করলেন, ও আমার এমপিরা, ও আমার মন্ত্রীরা, তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের চেহারাগুলা কালো কেন, মনে ব্যথা নেই? একজনে থাইকা বলল, আপনি বিবাহ করলে করবেন, না করলে আমাদের সাইডা কইরা করাইবেন। আপনি এটা কি কাজ করলেন? 6 মাস আগে আপনি বিবাহর প্রস্তাব দিয়েছেন, প্রতি দৈনিক আপনার টেবিলে বিবাহর প্রস্তাব আস। এমন হয়ে গেল একজন জাইলার ঘরে জাইলা জেলেনি আপনার কাছে বিবাহর প্রস্তাব পাঠাইছে। তাই নাকি? কহ। ছায়া কাগজটা চাইলো, ফরিয়া দেখতেছে, লেখছে, ও সুলাইমান, যে আল্লাহ তোমাকে বাদশার ঘরে জন্ম দিছে ওই আল্লাহ আমাকে কিন্তু জেলের ঘরে জন্ম দিয়েছে। ও সুলাইমান, যে আল্লাহ তোমাকে রাজমহলে রাখে, রাজপ্রাসাদে রাখে, ওই আল্লাহই আমাকে ওই সন কুঠার ঘরে রাখে। মানুষ মানুষের ভালোবাসতে পারে, ভালোবাসা কোনো অন্যায় নয়। আমি জেলের মেয়ে তোমাকে ভালোবাসছি। তুমি যদি চাও তোমার জীবনে কোনোদিন হাত দ্বারা শরীর ডলিয়া গোসল করা লাগবে না, আমি হাত দ্বারা ডলে ডলে সাবান দিয়ে সুন্দর করে তোমাকে গোসল করায়া দিব।
আমি জেলের মেয়ে ওয়াদা দিলাম জীবনে তোমার হাত দ্বারা খাবার খাওয়া লাগবে না, আমি মরণ পর্যন্ত জেলের মেয়ে হইয়া তোমার খেদমত করে আমার নিজের হাত দ্বারা তোমারে খাওয়াই দিব। তোমার জীবনে যদি এমন ভয়ঙ্কর রোগ হয়, সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলে, তোমার সাথে ওয়াদা দিলাম জিহ্বা দ্বারা চেটে চেটে পোকাগুলা পরিষ্কার করে কাল কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা সহ জান্নাতে যেতে চাই। সুলাইমান কাগজটা ছায়া লইয়া ফইরা টাচ করে 4টা টুকরো করে ফেললো। আপনি বলেন তো দেখি, সুলাইমানের এই কথাটা ঠিক, কাজটা ঠিক হইল না বেঠিক? সবাই বলেন। আমি বলি ঠিক, কারণ আমার নবী বলছে কুফু কুফু মিলায়া মিলায়া আত্মীয় করো। আমি হইলাম হুজুর, আমার ঘর হইল টিনের, আমি যদি এমন একটা মাইয়া বিবাহ করি যেই মাইয়া থাকে বড় বড় বিল্ডিংয়ে, যেই মাইয়ার বাবার ঘরে এয়ার কন্ডিশন, ওই মেয়েটা পরে সেন্টু গেঞ্জি আর ট্রাউজার, চলে বেপর্দায়, আমার ঘরে আয়সা যখন আমি বলবো পর্দা করো, গোল জামা পরো, তেলাওয়াত করো, ওই মেয়ে রাত্রবেলা আমার চুল চাইছা আল কাতরা দিতে দেরি করব না, ঠিক কিনা? তাহলে আপনারা বলেন সুলাইমানের কাজ ঠিক হয়েছে না বেঠিক? আল্লাহ কয় সুলাইমান তোর জ্ঞানের বুদ্ধিতে যদিও কয় তোর কাজটা ঠিক, কিন্তু তুই তো রাজা ছিলি না, তুই তো নবীও ছিলি না। আমি আল্লাহ তোমারে বাদশাহী বানাইছি, আমি আল্লাহ তোমারে নবীও বানাইছি। অতএব তোমার মধ্যে অহংকারী আছে কিনা আমি তোমারে পরীক্ষা করতে চাই। আল্লাহ কোরআনে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা আল্লাহ বলে তিনি বলেন আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দা হলেন ওই ব্যক্তি, রহমানের বান্দা ওই ব্যক্তি জিনার মধ্যে দুনিয়াতে চলাকালীন কোনো অহংকারী থাকবে না। আল্লাহ কয় সুলাইমান আমি তোমার পরীক্ষা করতে চাই তোমার মধ্যে অহংকার আছে কিনা। আমি যে তোমার আংটি দিছি, এই আংটির মধ্যে আমি আল্লাহর নাম লেখা, এই আংটি নিয়ে তুমি ওয়াশরুমে, বাথরুমে, টয়লেটে যেতে পারবা না, কারণ আমি আল্লাহর নাম লেখা আংটিতে। এবার সুলাইমান সিংহাসনে বসা, তার দেহরক্ষী ছিলেন আসিফ বিন বারখিয়া, জিনদের একজন বড় নেতা। জিনেরে সিংহাসনের ডানে খাড়া করে বলল, তুমি সোজা সামনে তাকায়া থাকবা, দেখবা কি হয় কি হয়, সিংহাসনের দিক তাকান লাগবে না। সুলাইমান সিংহাসন থেকে উঠে খাদেমের কাছে আংটিটা দিয়া কয়, আমি একটু ওয়াশরুমে যাই। কয় তাই নাকি? হ্যাঁ। কয় ঠিক আছে যান। আবার ওই যে সখরা নামে একটা শয়তান আছে, ওই শয়তানে মানুষের আকৃতি ধারণ করিয়া করিয়া, ওই সখরা সুলাইমানের আকৃতি ধারণ করিয়া আসিয়া বলে আংটি দাও। আপনারা বলেন তো দেখি, শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারেনি? আপনারা দেখছেননি? পারলে দেন নাই কা? বলেন এখন দেখি না কেন? এটার প্রমাণ হইল শয়তানের আকৃতি ধারণ করা লাগে না। শয়তান তো মানুষের মধ্যে খুঁড়া দিব কি? আমরা নিজের এক ভাই আরেকজনের জমিন ঠেলি, এটা কার কাজ? শয়তানের কাজ আমরা করি বিদায়, আর শয়তান মানুষের আকৃতি ধারণ করা লাগে না। এবার শয়তান মানুষের আকৃতি ধারণ কইরা আয়া বলে, ও খাদেম আমার আংটি দাও। এবার সুলাইমান নবীর আংটি লয়ে গেল সখরা, সুলাইমানের আকৃতি ধারণ করে যায়া সিংহাসনে বসে গেল। এবার বসে বলতেছে, আমি হইলাম আসল সুলাইমান। এই দুনিয়াতে একটা নকল সুলাইমান বেরোবে, নকল। এই নকল সুলাইমান
কি তোমরা যেখানে পাইবা সেখানেই তারে হত্যা করবা। এবার আসল সুলাইমান টয়লেট থেকে বের হইয়া খাদেমেরে কয় আংটি দাও। কয় ওই যে আমাকে বাদশায় কইছে নকল সুলাইমান বাইরে আইব, এইটাই তো মনে হয়। এইটা কয় ধর, একজনে কয় ধর ধর কইতে কইতে সুলাইমানের ফিরায়া আধা মরা কইরা মনে করছে মইরা গেছে, উসকে নিয়া নদীর পার বেরির কিনারায় ফেলে রাখছে। ওই যে মনে আসেনি, ওই যে ছেলে ভাই যায় আর কয় বিবি রে, মনের কষ্ট মনে নিয়ে মাছ ধরতে যাই, আজকে যদি জেলের ঘরের জেলে আমার মেয়ে না হইতো, বংশ যদি ঠিক থাকতো, 5টা গুণ থাকা সত্য মেয়েরে তুলে দিতে পারলাম না, মনে ব্যথা। আজকে বংশ ঠিক থাকলে জেলের মেয়ে হয়েও আমার মেয়েটাকে সুলাইমানের হাতে তুলে দিয়ে কাল কিয়ামতের ময়দানে তুমি আমি সহ জান্নাতে চলে যেতাম। ওই জেলে ভাই নদীর থেকে উঠছে, উঠটা নদীর কিনারায় ছায়া দেখে টকবক একটা ধবধবে সাদা যুবক, সমস্ত শরীরে বালু মাখা রক্তাক্ত শরীর। জেলে ভাই দেখা মেয়ে মায়া লাইগা গেল। জেলে ভাইয়ের মাজায় পেছানো ছিল গামছা, এই গামছাটারে ভিজায়া চিপিয়া ওই যুবকটার সমস্ত শরীর মুছে ফেলল। এবার মোছার পরে মাথায় একটু পানি কুশ করে এনে দিল, দেওয়ার পর যুবক হুঁশ ফিরে গেল। এবার যুবকের জেলে ভাই জিজ্ঞেস করে, যুবক তুমি কে, কোথায় থেকে আসলাম? সুলাইমান চিন্তা করে, হায় রে, আমি যদি বলি আমি বাদশাহ সুলাইমান, তয় তো মানুষ জানে নকল সুলাইমান আছে, তয় তো আসল সুলাইমান গদিতে অনু মার খাইছি, যা জীবন মোটামুটি বাঁচছে, এন তো একদম মাইরা নদী ঠালাইব। কয় পরিচয় তো দেওয়া যায় না। হেকমত খাটাইলো, বুদ্ধি খাটায় বলতেছে, চাচা গো বেশি কথা বলতে পারি না, মাথায় আঘাত পেয়েছি, আঘাত। এবার পূর্ণাঙ্গ সুস্থ মোটামুটি করলো। এবার যাওয়ার সময় সুলাইমান ডাক দেয়া বলে, চাচা গো আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার ঘরে আমি কি খাদেম হতে পারি কিনা, মেহমান হতে পারি কিনা? জেলে ভাই ডাক দেয়া বলে, হা হা আপনি আমার ঘরের মেহমান হতে পারেন। জেলে ভাইয়ের সাথে ঘরে নিয়ে গেল। সুলাইমান নবী ঘরে যাওয়ার পর ওই দিন থেকে আগে যা মাছ পাইতো আজকে এর চাইতো বেশি পাইতেছে। 3 দিন হয়ে গেল, প্রাণ শেষ পর্যায়ে। এবার জেলে ভাই ডাক দিয়া বলে, যুবক তুমি আমার ঘরে মেহমান হওয়ার পরে আমার মাওলা আমার নদীতে নৌকায় মাছ ধরার মধ্যে বরকত দিয়া দিস, মাছ আজ থেকে বেশি পাই, আমার একজন কর্মচারী লাগে, তুমি যদি আমার ঘরের কর্মচারী হও তোমাকে মাসে 200 দিরহাম দিব, স্বর্ণের টাকা দিব, মুদ্রা দিব, তুমি যদি থাকো আমার কর্মচারী প্রয়োজন বড়ই ভালো হতো। সুলাইমান নবী মাথাটা নত কইরা দিয়া চিন্তা করে আর ডাক দিয়া রবের কয়, মালিক অহংকারের কারণে অদলা বদলা দ্বারা পিঠা খাওয়ায়া আজকে বুঝি জেলের ঘরের কর্মচারীও বানাইবা, কর্মচারী না হয়েও তো কোনো উপায় নাই, কোথায় যাব? নিজের ঘরে যাও, যদি মার কাছে বলি আমি মা সুলাইমান, ওখানেও তো বলবে আসল সুলাইমান গদিতে পিঠা খাওয়া লাগবে। চিন্তা করে কয়, চাচা ঠিক আছে আমি আপনার ঘরের মেহমান, আজকে থেকে মেহমান থাকবো না, আপনার কর্মচারী হয়ে গেলাম। এবার জেলে ভাই আর সুলাইমান নদীতে মাছ ধরতে যায়, প্রতিদিন মাছ ধরে আর বিক্রি করে, 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ 1 বছর ধরে সুলাইমান ওই জেলে ভাই কর্মচারী থাকার পর একদিন জেলে ভাই বিবির কাছে আইসা বলে, বিবি গো তোমার কাছে আমার জানার একটা বিষয়।
বিবি আমার ঘরে যেই কর্মচারী ছেলেটা আছে ছেলেটা কেমন? কয় ছেলেটা যদি ভালা হইতো মানুষ মাইরা নদীর পারে কি ফালায় রাখতো নি। জেলে চিন্তা করলো, হায় সর্বনাশ, কার লগে পরামর্শ করুম? আমার তো ছেলেটা ভালো লাগে, ছেলেটা আমানতদার, দিনদার, পরেশগার, নামাজি, দবদবে দুধের মতো সাদা যুবক। এই যুবকের কাছে আমার মেয়ে বিবাহ দিতে হবে, এই কথাটা জেলে ভাইয়ের মাথার মধ্যে ঘুরতেছে। জেলে ভাই বুদ্ধি পাকাইছে, ঘরের এডারে নত করতে। এবার বাজারে গেছে, যায় বেনারসির একটা লাল শাড়ি কিনলো, 1 কেজি মিষ্টি কিনলো, একটা মিষ্টি জর্দা দিয়া পান কিনলো। বাসায় আসিয়া বলে, বিবি গো তোমার জন্য একটা বেনারসির শাড়ি আনছি, একটু পরো। পরার পর বলে, বিবি গো তোমার বড়ই চমৎকার লাগে, ভালো লাগে। কয় এবার একটু মিষ্টি খাও, মিষ্টিও আনছি। তাই নাকি? মিষ্টিও খাইলো। এবার রাত্রবেলা ঘুমাইবো, শুয়া কথা বলবো, এমন সময় ওই হারে খুঁজছে যে মিষ্টি জর্দার ফান্ডা আনছে বাইর করিয়া দিয়া কয়, বিবি রে তোর লগে আসিয়া মিষ্টি জর্দার পানও আনছি, খায়া দেখো কতই নাই মজা। এবার ফানসা ভাই, এবার স্বামী কয় এবার আমার ভালা। স্বামী কয়, বিবি রে বলো তো দেখি আমার ঘরের যেই ছেলেটা কাজ করে ওই ছেলেটা কেমন? তার কাছে মেয়ে বিবাহ দেওয়া যায়নি। এবার জেলের বউ চিন্তা করলো, এতদিন যা ছিল আসিল, আজকে তো আমার জন্য লাল শাড়ি পরাইলো, মিষ্টিও খাওয়াইলো, মিষ্টি জর্দার পানও খাওয়াইলো। যদি বলি পছন্দ হয় না, বলতে দেরি, মুগুর পরা পড়তে দেরি হইব না। এবার কয়, স্বামী গো মেয়ে আপনার, আপনি যেটা ভালো বোঝেন ওটাই ভালো, বাকি আমার কাছে ছেলেটা বড়ই ভালো লাগে, ছেলেটা দিনদার। স্বামী কয়, যাক তো একটা পাইছি। এবার পরদিন ওই সুলাইমান আর জেলে ভাই মাছ ধরতে যায় নদীতে। এবার জেলে ভাই জিজ্ঞেস করে, ও যুবক বলো তো দেখি আমাদের ঘরের লোক কয়জন? সুলাইমান বলে, চাচা গো আপনাদের ঘরের লোক হলো 3 জন। কাকি আপনি আর আমি লোক হইলাম 3 জন। এবার জেলে ডাক দিয়া বলতেছে, ও যুবক আমাদের ঘরে লোক 3 জন নয় 4 জন। কয় কি কন? জীবনতে কোনোদিন আপনার ঘরে যে আরেকজন লোক আছে জীবনে কোনোদিন সেলোয়ার দেখলাম না, পায়জামা দেখলাম না, জামা দেখলাম না, জুতা দেখলাম না। কই তুমি দেখবা কোথায় থেকে? আমার মেয়ে সারাদিন রোজা রাখে, রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার মেয়ের জন্মের পর থেকে দুনিয়ার কোনো বিন পুরুষ আমার মেয়েকে দেখে না। কই যুবক তুমি যদি চাও আমার এই যুবতী মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে চায়। সুলাইমান মাথাটা নত করে দিয়াম, চোখটা বন্ধ করে দিয়া কান্না করে আর বলতে চায়, রব্বে কারিম অহংকারী করার কারণে অদলা বদলা দ্বারা ফিটা খাওয়া জেলের ঘরের কর্মচারী বানাইয়া আজকে বুঝি জেলের মেয়েটাও বুঝি আমার কাছে বিবাহ দিবা। আর মনে কল্পনা করে, হায় হায় বয়স তো মোটামুটি খারাপ হয় নাই, যদি বিয়ে না করি বাড়ি তো যাইতারুম না, বিয়ার তো বয়স শেষ, কি করুম? যদি কই আমি সুলাইমান যেখানে যাব সেখানেই মার খাইব। এবার চোখটা খুলিয়া বলে, চাচা গো আপনি যদি বিবাহ দেন আমি রাজি হইয়া গেলাম। এবার জেলে ভাই মাসে 200 দিরহাম কইরা 12 মাসে 2400 দিরহাম ওই যুবকের হাতে তুলে দিল আর বলল, তোমার বিবির জন্য মোহর, শাড়ি, কাপড় যা লাগে তুমি কিনে নাও, আগামী কালকে তোমার বিবাহ হয়ে যাবে। এবার বিবাহ দিয়া দিল, কিন্তু বাসর রাত্র প্রথম দিন দিল না। এবার
দুজনে মাছ ধরতে যায়। এতদিন যাইতো জেলে আর কর্মচারী, আজকে মাছ ধরতে যায় শ্বশুর আর জামাই। শ্বশুর আর জামাই যায়, এদিক দিয়ে ওই যে সিংহাসনের পাশে আসিফ বিন বারখিয়া জিনের বড় নেতা খাড়া করে কইছে তুমি সামনে ছায়া থাকবা। ওই আসিফ বিন বারখিয়া চিন্তা করলো, কিরে 2 টিয়া কেজি আলু হয়ে গেল 100 টিয়া কেজি, কিরে 2 টিয়ার কেজি কেরাসিন হয়ে গেল 100 টিয়া কেজি। কারণ কি? তাহলে বোঝা যায় আসল সুলাইমান বুঝি এখানে নাই। তাকায়া দেখি, চাকরি যাক বা থাক, আজকে তাকায়া দেখি এটা কি সুলাইমান কিনা। আজও যদি দুনিয়ার কোনো মিম্বরের ইমাম বলে আমার এই মিম্বর থেকে সঠিক কোরআনের বাণী পৌঁছে দিব, চাকরি যাক বা থাক, এই দুনিয়া থেকে বাতিল সব দূর হইয়া যাইব। আসিফ বিন বারখিয়া তাকে দেখে, কিরে এই মেয়ে মানুষ মানুষের চিনে না, ও শয়তান, জিন্দের শয়তান, আগুনের তৈরি, ওরে চিনবো না। কিরেটা দি সখরা শতান দর, ওকে এরে দর, একটা আরেকটা দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারে যায়। শয়তান বাতাসের লগে মিস্তারে, আংটি মিস্তারে, আংটি নদীর মধ্যে দিছে ফালায়া, শয়তান সখরা গেছে বাতাসের সাথে মিশিয়া। ওদিক দিয়া শ্বশুর আর জামাই মাছ ধরতে যায়, নদীর মাঝখানে জাল পাইতে খাড়ায় রয়েছে নৌকার উপরে। এই আংটি যখন সুলাইমানের হাতে ছিল, পাখি পরেন্দা জিন ইনসান সব সুলাইমানের কথা শুনছে। এই আংটি যখন যেই মাছটাই খাইছে, ওই মাছটা যখন দৌড়ান শুরু করছে, নদীর সব মাছ ওই মাছের বিষে দৌড়ান শুরু করছে। এবার দৌড়াইতে দৌড়াইতে ওই যে জেলে ভাই আর জামাই, শ্বশুর আর জামাই খেয়েছে, সব মাছ যায় জালে বাজছে। কিতাবে লাগছে 70 নৌকা মাছ তাদের জালে বাজছে। বলেন সুবহানাল্লাহ। জেলে ভাই চিন্তা করলো, মানুষও তো জামাইরে খাসির মাথা খাওয়া, আমি গরিব মানুষ কি আর খাওয়াইবো। এর মধ্যে যেই মাছটা পাইছি বড়, এই বড় মাছটা বাসায় নিয়ে আমার মেয়ের হাতে দিয়া বলবো, ও মেরে তুই তোর নিজ হাতেই মাছটা কুটবি, নিজ হাতে তুমি পাকাইবা, ফেরাই কইরা বাজি কইরা তোমার স্বামীর পাতে তুমি দিবা। এবার বাসায় গেল মাছ লইয়া, মাছ 70 নৌকা বেছে ফেললো। একটা বড় মাছ লইয়া শ্বশুর জামাই ফাজা কইরা বিশাল বড় মাছ নিয়ে হাজির। এবার জেলের বউ কয়, কিও এত বড় মাছ কেমনে পাইলেন? কয় কইও না, আমার মাওলা যা করে বালার জন্যই করে। অনেক ধনী লোকেরা জামাইরে প্রথম রাত্রে খাসির মাথা দেয়, আমরা খাসির মাথা খাওয়াই তার না দেখা আমার মাওলা জালে আজকে এত বিশাল বড় মাছ দিয়া দিছে। মেরে কয়, মেরে তুই এই মাছটা তোর নিজ হাতে কুটবি, এই মাছটা তোর নিজ হাতে ফ্রাই করবি, বাজি করবি, কইরা তোর জামারে ফেলেডে দিয়া দিবি। এবার জেলের মেয়ে বডির উপরে যখন দলল, পেট কাটতে দেরি দব দবে সাদা আংটি বের হইতে দেরি হলো না। জেলের মেয়ে আংটি ডালে মার ধারে দৌড়ে গেছে। কয় মা, ও মা। কয় কি? কয় মা দেখো মাছের পেটে কি যেন মণি মুক্তার মতো জলক মলক করে। মা কয়, ওরে জি, আল্লাহ যা করে বালার জন্যই করে। বাসর রাত্রে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে অনেকে অনেক কিছু উপহার দেয়, স্বামী স্ত্রীকে আংটি দেয়, স্ত্রী স্বামীকে আংটি দেয়। আমরা গরিব মানুষ দিতে পারবো না বিদায় আমার মাওলা মাছের মাধ্যমে আমাদেরকে আংটি দিয়া দিছে। এবার বাসর রাত্রে দুজনের দিয়া দিল। দেওয়ার পরে গো এবার সুলাইমান ডানে কাত হয়ে ঘুমায়, জেলের মেয়ে বামে কাত হয়ে ঘুমায়। শরমে কেউ কারো সাথে কথা বলে না, লজ্জায় কেউ কারো দিক তাকায় না।
যতই বিবাহ প্রথম একজন আরেকজনের সাথে কথা কইতে লজ্জা লাগে কি লাগে না? কিন্তু লজ্জা ভেঙে গেলে আর লজ্জা লাগে না। সুলাইমান চিন্তা করলো, মজা আনন্দ তো মানুষ করে বাসর রাত্রে, বিলাই মারে তো বাসর রাত্রে, তাহলে এই বাসর রাত্র বুঝি এইভাবে লজ্জা লজ্জা করে পার করে দিব? না না, রাত্র 3টা 2টা বেজে গেছে। এবার বাম দিকে কাত হইয়া বিবির ডাক দিয়া বলে, বিবি গো, বাসর রাত্রে অনেকের মন খুলে মনের কথা বলে, আমার কিছু মনের কথা তোমার কাছে বলতে চাই, তুমি বলো তো দেখি তোমার জীবনে তুমি কাউকে ভালোবাসছনি? জেলের মেয়ে কয়, স্বামীরে, শুধু ভালোবাসা নয়, একটা ছেলেকে 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ 1টা বছর ধরে ভালোবাসি, যাকে ভালোবাসার কারণে মার হাতের থাপড় খাইছি, আজও মুখে গালে হাত উল্লাস। যাকে ভালোবাসার জন্য পাওয়ার জন্য তোমার বাসর ঘরে আসার আগেও আমি নামাজ পড়ে আল্লাহরে কইছি, আল্লাহ রে, বাবা মা বিবাহ দেয় ঠিক, বাবা মার কথা মানবো, তোমার কাছে আমার একটা আবদার, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত্র ইবাদত করি, একদিনের জন্য হলো যারা 1টা বছর ধরে ভালোবাসি, তার তুমি বিবি আমাকে একদিনের জন্য হলো বানায়া দিও। আমনে কোন আমনের বউ যদি বাসর রাইতে কইতো যে আমি একজন লোকে 1 বছর ধরে প্রেম করি, আমনে মাথা ঠিক থাকতো? তেলে বেগুনে জ্বলে উঠতো, ঠিক কিনা? সুলাইমান নবী কয়, বিবি গো, আমি এখনো তোমার গায়ে টাচ করি নাই, ছোঁয়াও দেই নাই, তুমি কাকে ভালোবাসো আমাকে বলো, আমি তালাক দিয়া তার হাতে পৌঁছাইয়া দিব। বলে, না, আমি যারে ভালোবাসি আজকে নামাজও বলছি, অতি গভীর রজনী হয় যখন, প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, তোমার এই বাসরে আসার আগে নামাজ পড়ে সারা দিন রোজা রাইখো আল্লাহরে কইছি, ও মালিক, আমার ভালোবাসাটা ভুল না, মানুষ মানুষেরই ভালোবাসি, আমি গরিব হইতে পারি, আমি ভালোবাসা ভুল না, একদিনের জন্য হলো ওই ছেলেটার আমারে বিবি বানায়া দাও। সুলাইমান বললেন, আমি তোমার গায়ে কোনো টাচ করি নাই, ছো দেই নাই, তুমি বলো তুমি কাকে ভালোবাসো, আমি তোমার মা বাবারে জানায়া তালাক দিয়ে আমি তার কাছে তুলে দিব, তোমার জীবনের আশা আমি ভঙ্গ করতে চাই না। এবার জেলের মেয়ে ডাক দিয়া কয়, স্বামী রে, আমি যারে ভালোবাসি তিনি কেউ না, তিনি হলেন তামাম দুনিয়ার বাদশা। তার বাবাও বাদশা ছিল, তার বাবাও নবী ছিল, তিনিও নবীও বাদশাহ। দুনিয়াতে সূর্য যেখানে ওঠে তার রাজত্ব সেখানে চলে। তিনি পাখির বাসা বোঝেন, জিনের বাসা বোঝেন, পাখির বিচার করেন, জিনদের ঝগড়া হলে বিচার করেন, মানুষের বিচার করেন। তিনি হলেন বাদশাহ সুলাইমান। সুলাইমান চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে মালিকের কয়, মালিক কি করতাম? আল্লাহ কয়, তুমি ভুল করছো, ওপেন করা যাবে না। এবার সুলাইমানকে কান্না করতেছে। এবার জেলের মেয়ে ডাক দিয়ে হাতটা বাসে ধরিয়া বলে, স্বামী গো, আমার মা বাবা যাতে তোমার হাতে তুইলা দিছে বিবাহ দিস, তাহলে তুমি আমার স্বামী, আমি তোমার বিবি। মানুষ মানুষের ভালোবাসতেই পারে। আমি একটা ছেলেকে ভালোবাসছি,
কিন্তু আজ থেকে তুমি আমার স্বামী, আমি তোমারে স্বামীর ভালোবাসা দিতে বিন্দু পরিমাণও ত্রুটি করব না। কিন্তু স্বামীগণ, বাসর রাত্রে স্বামী স্ত্রীর উপহার দেয়, স্ত্রী স্বামীকে উপহার দেয়, আমি তোমাকে একটা জিনিস উপহার দিব, কিন্তু এই উপহারটা নিতে হলে তুমি চোখ দুইটা বন্ধ করতে হবে। সুলাইমান চোখ বন্ধ করলো, জেলের মেয়ে হাতের মধ্যে আংটি পরাই দিল। আংটি পরাইতে দেরি সুলাইমান তার রাজত্ব ফিরিয়া পাইতে দেরি হয় না। এবার সুলাইমান কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল আর ডাক দিয়া বলে, আয় রব্বে কারীম, অহংকারী করার কারণে অদলা বদলা দ্বারা ফিডা খাওয়া নদীর পাত পালায়া ওই জেলে ভাই দ্বারা সুস্থ করিয়া জেলের ঘরের কর্মচারী বানায়া, বাদশা থেকে ফকির বানায়া, জেলের ধনী বানায়া আমার কাছে বুঝি জেলের মেয়েটাই তুমি বিবাহ দিলা। কান্দে জেলের মেয়ে শোল ধরিয়া লারে আর কয়, স্বামী ও স্বামী। স্বামী তো আর জবাব দেয় না। এবার জেলের মেয়ে রাত্র 3টা বাজে মার দরজার সামনে যায় টোকে, কয় মা মা। কয় মা কি হয়েছে? কয় দরজা খোলেন। দরজা খোলার পর দৌড়ে মারে ফাজা কইরা দইরা বলে, মা আপনার জামাই কি যেন হয়েছে, আংটি পরানোর পর আপনার জামাই বেহুশ হইয়া সেজদায় পড়ে গেছে। এবার ওই জেলেনি কয়, স্বামী রে, কইছি না ফোলা বালা না, ফোলা বালা হইলে নদীর ভাত ফালায় রাখতো, বিয়া দেওয়ান ঠিক হইছে। কন এইতে ঘুষ খেয়ে কইছিনি যে বিপদ দেওয়া যাবে, কইছিনি। এই জন্য আমার ওস্তাদ বোলানা শ্রীমাজি মাদ্রাসার শিক্ষক মুহতামিম মাওলানা বশির সাহেব বলতো, কারো কারো ঘরে থাকে বিবি সাপ, কারো কারো ঘরে থাকে জাতি সাপ। কিছু করে হুস হুস করে ওঠে, ঠিক কিনা? এবার ওই জেলের মেয়ে আংটি পরার পর তার রাজত্ব ফিরে পেয়ে গেল সুলাইমান নবী। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালামের যেই সন্তানগুলা দিয়েছেন তার মধ্যে সর্বশেষ সন্তান, ছোট সন্তানের নাম ছিল আইকা। এই আইকা বাবারে ডাক দিয়া বলে, বাবা গো, তোমার সব ছেলে আলেম হবে না, তোমার সব ছেলে বক্তা হবে না, সব ছেলে নবী হবে না, ব্যবসা করব আমার মনে বড় আশা, তুমি আমারে ব্যবসা করতে দাও। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সন্তান ডাক দিয়া বলে, বাবা আমি ব্যবসা করব, কিছু টাকা দাও। টাকা বলে, বাবা রে আমার কাছে তো কোনো টাকাও নাই, পয়সাও নাই, তোরে যে ব্যবসা দিব। বালি অনেক দূরে নদীর পারে আমার এক বন্ধু থাকে, বন্ধুর কাছে 3000 স্বর্ণের টাকা পাই। ওই যদি স্বর্ণের টাকা এনে দিতে পারো, তোমারে আমি বাবা ব্যবসা ধরাইয়া দিব। কিন্তু বাবারে ওই ব্যবসার টাকা আনতে গেলে পথে অনেক বড় বিপদ হবে, যাওয়ার সময় উত্তপ্ত বালু পড়বে, ওই বালুর গরমে তোমার পায়ে ঠোসা পড়ে যাবে, তুমি যেতে যেতে তোমার মনে হবে কলিজাটা ফেটে যাবে, 7 সমুদ্রের পানি দিল তোমার পিপাসা নিববে না। এমন মুহূর্তে ডানে তাকাইয়া দেখবা যে একটা পাহাড়, ওই পাহাড়ের পাথর কান্না করে, পাথর ফেটে গেছে কান্না করে, ওই পাথর থেকে ঝর্ণা বেয়ে পানি পড়ে, এমন পানি যেই পানিটা দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, বরফের মতো ঠান্ডা, একবার খাইলে আজীবনের জন্য তোমার পিপাসা নিবারণ হয়ে যাইবে। কিন্তু বাবারে খুব সতর্ক, খুব সতর্ক,
তুমি যাওয়ার সময় খাওয়ার পরে পানি সামনে যাইবা, যায়া দেখবে একটা বট গাছ, দীর্ঘ ফত গাছ নাই, ফালা নাই, মরুভূমির দিয়া চলতে চলতে তোমার কলিজা ফেটে যায়। এমন মুহূর্তে পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করছো, একটা বট গাছ দেখবা সামনে, ওই বট গাছ তলায় কিন্তু তোমার বসতে মনে চাইবে। যদি তুমি ওই বট গাছ তলায় বিশ্রাম নেও বা বসো, আমি জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা আর দেখবা না। কোনো বানানো ঘটনা নয়, সূরা লোকমানের ২য় রুকুর ১ম আয়াত, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। এই হিকমার ব্যাখ্যায় মুফাসসিরে একরাম লেখে, এবার বাবা বলে, ও ছেলে রে, ওই বট গাছ তলার কাছে বসলে আমি বাবারে দেখবা না, কিন্তু ওই বট গাছ তলার কাছে একটা বৃদ্ধ লোক থাকবে, ওই বৃদ্ধ লোকে যা বলে তুমি তা মানবা। আর একটু সামনে যাইবা টাকা আনতে, যাইলে এমন এলাকায় পুষবা যে এলাকার মানুষগুলো সব হলো আমার ভক্ত, আমার মুরিদ। তোমারে ভায়া, তোমারে মেহমানদারি রাত্রবেলা করাইতে চাইবো, খানা খাওয়াইতে চাইবো। ওই এলাকার যদি তুমি রাত্রে থাকো, মেহমানদার হও, মেহমান হও, তোমার কাছে ওই এলাকার বিশ্ব সুন্দরী মাইয়াটা তোমার কাছে বিবাহ দিতে চাইবে। কিন্তু বাবা, তুমি যদি ওই মেয়েটারে বিবাহ করো, আমি জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা আর জীবনে দেখবা না। কিন্তু বাবা, ওই বৃদ্ধ লোকটা যা বলে তা কিন্তু তুমি মানবা। যেতে 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 আবার ওই আমার বন্ধুর বাড়িতে যাইবা, যেই বন্ধুর কাছে ৩,০০০ স্বর্ণের টাকা আমার। তুমি চাইলে বলবে, আমার বাসায় আজকে রাত্রবেলা তোমার ঘুমাইতে হবে। তুমি যদি রাত্রে থাকো, আমি বাবা জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা তুমি কিন্তু দেখবা না। কিন্তু বাবা, এই বিপদের মধ্যে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বা, সালাতুল হাজতের নামাজ পড়বা, ফইরা সিজদায় যায় মালিকেরে বলবা, আয় রব্বে কারীম। বাবার সব সন্তানগুলো আলেম হয় না, সব সন্তান বক্তা হয় না, সব সন্তান আল্লাহওয়ালা হয় না। ও মালিক, আমি বাবার ছোট সন্তান, আমি একটু হালাল রুজি ব্যবসা করতে চাই। আল্লাহ রে, আমার বাবার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার বাবা ব্যবসা ধরা দিতে পারে না, কিন্তু তার বন্ধুর কাছে ৩,০০০ স্বর্ণ মুদ্রা পায়। যদি আনতে পারি হালাল কামাই করে খাইব, ব্যবসা করব। কিন্তু আল্লাহ রে, ওই জায়গায় গেলে বড় বিপদ। আল্লাহ, সালাতুল হাজত নামাজ পড়লাম, এই উসিলায় তুমি আমারে বিপদ থেকে উদ্ধার করে দিও। নামাজ পড়ে লোকমান হাকিমের সর্বশেষ ছোট সন্তান বাবার কাছে আইসা বলল, বাবা রে, আল্লাহরে কিন্তু জানাই দিস, আল্লাহ আমারে বলছে তুমি যাও। এবার লোকমান তার কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর ডাক দেয়া বলে, বাবা রে, তুমি টাকা আনতে যাও, কিন্তু আমার ভয় লাগে, ভয়। না জানি তোমার সাপে খায়, না জানি তুমি ওই মেয়েটা বিবাহ করো, কোন বিপদে পড়ো আমি জানি না। বাকি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহিল উনীব, আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তোমাকে ছেড়ে দিলাম। ফি আমানিল্লাহ, তুমি বাবা আল্লাহর সাহায্য চাইয়া চলে যাও। এবার লোকমান হাকিমের সন্তান যাইতেছে যাইতেছে, যেতে যেতে উত্তাপ্ত বালুর গরমে পায়ে ঠোসা পড়ে গেছে, ঠোসা পড়ে গেছে। ওই পায়ের
মাংসগুলা খসে খসে গরম হয়ে জমিনে পড়ে যায়, আর ছেলেটা পানি পানি বলে চিল্লাইতাছে। মনে হয় যেন কলিজা পেটে যায়। 7 সমুদ্রের পানিও যদি খায় পিপাসা কিন্তু নিবারণ হবে না। হঠাৎ করে ডানে তাকে দেখে একটা পাথর আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে। ওই কান্নার পানি ঝর্ণার মতো বেয়ে পড়ে, পানিগুলা দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, বরফের মতো ঠান্ডা। মন ভরে পানি খাইয়া সামনে যাইতেছে যাইতেছে, এমন সময় দেখে একটা বট গাছ। এতক্ষণ শুধু ছায়া নাই ছায়া নাই, সূর্যের নিচে চললো, কলিজা ফেটে গেল। ছায়া ফায়া মনে হইল এত পথ চললাম, একটু ব্যাগটা থুইয়া জিরে লই, বসবো। ব্যাগ থুইছে, এমন সময় মনে পড়ে গেল আমার বাবা লোকমান তো বলছে আমি জনম দুঃখিনী, বাবার চেহারা দেখবা না। যদি তুমি বট গাছ তলায় বসো বা ঘুমাও, আমি বাবা জনম দুঃখিনী, বাবা লোকমানের চেহারা কিন্তু তুমি দেখবা না। মনে হইছে মতো ব্যাগ লয়ে খাড়া গেছে। দূরে এক বৃদ্ধ লোক বসা, কয় যুবক ও যুবক, তুমি বসতে চাইলা কেন বসলা না? এবার ডাক দিয়ে কয় চাচা গো, আমার বাবা বলছে এই বট গাছ তলায় যদি আমি একটা বার বসি তাহলে আমার জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা আর জীবনে দেখব না। বৃদ্ধ লোক ডাক দিয়া কয় যুবক, তোমার বাবা আর কি বলছে? বলছে ওখানে যেই বৃদ্ধ লোকটা থাকবে, বৃদ্ধ বাবার কথা তুমি শুনবা। এবার বলে যুবক, আমি বৃদ্ধ বাবা, আমি তোমাকে বলছি তুমি ব্যাগটার উপরে মাথা রেখা লম্বা হইয়া ঘুমায়া যাও। এবার কথা অনুযায়ী ব্যাগের উপরে মাথা রেখা ঘুমায়া গেল। ঘুমানোর পরে ওই বৃদ্ধ লোক বসা, দেখতেছে বট গাছ থেকে বিশাল এক অজগর সাপ আসতেছে। সাপ আইসা লোকমান হাকিমের সন্তানের মাথা আঘাত করবে, আঘাত। এমন সময় বৃদ্ধ লোকটা দৌড়ে ওই সাপটার মাথা বাঁচা দইরা ছুরি দ্বারা 2 খণ্ড করে অর্ধেক ব্যাগের মধ্যে রেখে দিল, আর বাকি অর্ধেক পাশে পালায়া রাখলো। লোকমান হাকিমের সন্তান ঘুম ভেঙে গেল, হুঁশ ফিরে গেল। জাগ্রত হইয়া রক্তাক্ত সাপ দেখিয়া বাবা বাবা বলে চিল্লায়। বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলে যুবক, কেন তুমি কান্না করো? ডাক দেয়া বলে চাচা গো, আমি ঘুমাইলাম বালা মানুষ, আমার পাশে দেখলাম কত সুন্দর জায়গাটা, এখন কেন এত বিশাল বড় সাপের রক্ত আর সাপের টুকরা দেখতে পাই? এবার বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলে যুবক, এই বট গাছ তলায় বিশাল বড় এক অজগর সাপ থাকে। অনেক বড় মরুভূমি চলার পরে মানুষ আইসা বট গাছ তলায় বিশ্রাম নেয়, আর এই সাপ তারে দংশন করে। তোমার বাবা এই পথে চলছে, এই পথে গেছে বন্ধুর বাড়িতে, তোমার বাবা জানে যে এখানে ভয়ঙ্কর সাপ থাকে, তাই তো তোমাকে বলছে এই বট গাছ তলায় বসতে না। এবার কয় চাচা, আপনি তো আমার বড় উপকার করছেন, কিন্তু আমার বাবা বলছে স্বর্ণের টাকা আনতে হলে 3000 টাকা আনতে হলে আরো পথ অতিক্রম করে যেতে হবে। এবার বলতেছে যুবক বলতেছে চাচা, আপনি একটু আমার সাথে লন, আপনার দ্বারা আমার উপকার হয়েছে, আমি আপনার জন্য দোয়া করি। আমার বাবা লোকমানও জানলে আপনার জন্য মন খুলে দোয়া করবে।
কয় যুবক আমি গেলে তোমার উপকার হয়? কয় হ্যাঁ। কয় উপকার হলে লও। এবার চলতে 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 এমন এলাকায় পৌঁছে গেল যেই এলাকার মানুষ বেড়ায়া তারা যুবকের দল বলতেছে তোমার বাবা লোকমান হলো আমাদের বড় পীর সাহেব, তোমার বাবারে আমরা মানি, তোমার বাবারে আমরা চিনি, আজকে দিনে তুমি হবা আমাদের ঘরের মেহমান। সে রাজি না। বৃদ্ধ লোক বলল কার সমস্যা কি? বলে আমার বাবা বলছে এই এলাকার মানুষ বড় ভালোবাসবে, কিন্তু কারো ঘরে রাত্রে ঘুমানো যাবে না, খাওয়া যাবে না। আর কি বলছে? বলছে বৃদ্ধ লোকটা যা বলে তা মানবা। তাহলে আমি বৃদ্ধ লোক বলছি তুমি আজকে এদের ঘরে মেহমান হও। মেহমান হইল রাত্র 10:30টার দিকে 5 জন বড় ওই দেশের নেতা তার কাছে আসলো। আয়েশা বলল যুবক তুমি তো মনে হয় বিবাহ করো নাই, আমাদের কাছে বিশ্ব সুন্দরী বড় রমণী একটা মেয়ে আছে, তুমি যদি বিবাহ করো ও যুবক রে, ওই মেয়েটা আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। মেয়ে সামনে আনলো। সুলাই ওই লোকমান হাকিমের সন্তান ওই মেয়ে দেখা প্রেমে পড়ে গেল। বলল হ্যাঁ বিবাহ করব। এবার বিবাহ পড়ায় দিল। বিবাহর পর তামাম এলাকা হইচই শুরু হয়ে গেল। হায় হায় লোকমান হাকিম এত বালা মানুষ, তার ছেলে বুঝি এই মেয়েটারে বিবাহ করলো। এই মেয়ের সাথে যে বাসর করে ওর লাশ বাইরায় জীবনে কোনোদিন জীবিত বের হইতে পারে নাই। মানুষ কান্না করে হায় হায় আমাদের পীর আমাদেরকে কি বলবে। তার ছেলে আমাদের এলাকায় আসলো, বুঝি সকালবেলা লাশ হয়ে বের হবে লাশ। লোকমান হাকিমের ছেলেটা আইকা এই কথা শুনে কান্না করে। এবার বৃদ্ধ লোক জিগায় বাতিজা কেন কান্না করো? ডাক দিয়া বলে চাচা গো আমার বাবা বলছে এই এলাকার একটা বিশ্ব সুন্দরী মায়া আছে, ওই মায়াটা যদি আমি বিবাহ করি বাসর করি তাহলে আমার বাবা জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা কিন্তু আর দেখব না। আর কি কইস? বলছে বৃদ্ধ লোকের কথা মানতে। তাহলে তুমি এখানে আজকে বিবাহ হইছে বাসরও করবা, কিন্তু বাসর করার আগে আমার একটু কথা শুনে বাসর ঘরে ঢুইকো। এবার বাসর ঘরে যাওয়ার আগে বৃদ্ধ লোকটার কাছে আসলো। আসার পর বলল তুমি বাসরে যাওয়ার পর তোমার বিবি তোমার সাথে মিলামিশা করতে চাইবে, তুমি বলবা আমার পেশাবে ধরছে বদনি দাও, বদনি দিতে চাইবা না। তুমি বলবা বদনি না দিলে আমার টয়লেটে ধরছে, যদি বদনি না দাও তাহলে কামও চলবে না। এবার তুমি বদনি নিয়ে আমার কাছে পড়বা। এবার এমনই করলো, বদনি লইয়া আয়া বলছে। বৃদ্ধ লোকটা ওই ব্যাগের মধ্যে থাকা সাপের মাথা ওই বদনার মধ্যে দিয়া দিছে। এই বদনার মধ্যে দেওয়ার পর যুবক বদনি নিয়ে গেছে আর শিখে দিছে তোমার বিবিরে বলবা এই বদনার মধ্যে পেশাব করলে মিলামিশা করুম, পেশাব না করলে মিলামিশা করুম না। মেয়েটা পেশাব করতে রাজি না। এবার ওই ওই লোকমানের ফোলা কয় যদি তুমি এখানে পেশাব না করো আমার রাত্র শেষ হবে মগর কাম হবে না। এবার বাধ্য হইয়া মেয়েটা বদনার মধ্যে পেশাব করলো। পেশাব করার পর ওই বদনাটা নিয়া ওই যুবকটা ওই আটনাগর যেই ঘুমাইছে বৃদ্ধ লোক ওই বৃদ্ধার কাছে পৌঁছাইয়া দিল। বললো বাতিজা যাও, সারা রাত্র থাকবা, কোনো ক্ষতি নাই। এদিক দিয়ে তামাম এলাকার মধ্যে জোশ পড়ে গেল যে এই এলাকার সবচাইতে বড় ওলি, আবার কেউ কেউ বলছে নবীও। এই লোকমানের ফুলা আমাদের এলাকা আজকে লাশ বের হবে। সবাই কান্না করে, ফজর আজান দিয়া দিছে, বাড়ির মাঠ ঘাট উড়ান সব মানুষে ভরে গেল। হায় হায় আমাদের পীর সাহেবের কাছে আমরা কি জবাব দিব, কি বলবো, কি হবে?
কি বলবো, কি দিয়া বুঝ দিব, কান্না করে। এদিক দিয়া ঢোম পাটি যারা লাশ নেয়, ঢোম পাটি আইসা হাজির লাশ নেওয়ার জন্য। ঘরে ঢুকলো, ডুইকা ওই দরজা টোকায় খোলে না, দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলো। ঢুকিয়া যখন লাশ নেওয়ার জন্য পাও বাসায় ধরতে দেরি, ওই লোকমানের সন্তান আইকা নারে তাকবীর বললা খাড়াইতে দেরি হলো না। ওরা আইজো দৌড় কাইলো দৌড়, মানুষ উড়ার মধ্যে দৌড়ান কি হয়েছে, কারে কইও না মরা মানুষ জেতা হয়ে গেছে, এতদিন নিতাম লাশ, এটা কি? এবার কি হয়েছিল, আইন সবাই মিলে যায়। এবার আইসি বৃদ্ধ লোকের কাছে, চাচা কারণ কি বুঝলাম না, আপনার বাতি জাকা জীবিত, এই মায়ারে তো যত মানুষ বিবাহ করছে, বাসর রাত্রে ছিল, ভোরবেলা তার লাশ বাইরে। এবার ওই লোকটা কয় বদনার মধ্যে তাকাও কি, তাকে দেখে দুইটা বড় পোকা, কীট কীট পোকা। এবার বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, এই মেয়েটা ছিল জিনাখোর, টাকার বিনিময়ে মানুষের সাথে জিনা করত, তাই আল্লাহ তার যৌনাঙ্গতে পোকা তৈরি করে দিছে। যত স্বামীকে তিনি বিবাহ করতেন, মিলামেশা করলে ওই কীটটা তার লজ্জাস্থানের মাথায় কামড় দিত, আর ওই বিষাক্ত আঘাতে ওই স্বামীগুলা মারা যাইতো। আমি যখন সাপের মাথাটা দিছি, ওই কীটটা একটা বিচ্ছু আর একটা বিচ্ছুরে দেখলে কামড়ায়, এই জন্য এই পোকাগুলা ওই সাপের মাথা দেইকা, কীট দেইকা লাভ দিয়ে ওটারে কামড়াইতে নেমে গেল, আর তার শরীরটা কীট মুক্ত হয়ে গেল। সারা রাত্র ছিল, আমার মাওলা তারে সুস্থ রাখিয়া দিল। এবার সকালবেলা কয়, চাচা আপনি তো বড় উপকার করছেন, কিন্তু ওই যে বন্ধুর বাড়িতে 3000 স্বর্ণের টাকা, বাবার বন্ধুর, আইতে আইতে এই পর্যন্ত আইলাম, স্বর্ণের টাকা আনতে যাব। ও চাচা গো, আপনি যদি আমার সাথে লইতেন বড় ভালো হইতো। ওয়ালা কদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। এবার ওই বন্ধুর বাড়ি যায় হাজির, যে বলে আমার বাবার রেখে যাওয়া 3000 স্বর্ণের টাকা দেন। কয় না, আজকে রাত্রে আমাদের ঘরে থাকতে হইব। কয় না, থাকা যাবে না। বৃদ্ধ লোক জিগায়, যুবক কেন থাকবা না? বলে আমার বাবা কইছে যদি তার বন্ধুর বাড়িতে টাকার জন্য থাকি, তাহলে কিন্তু আমার জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা দেখব না। আর কি বলছে, বলছে বৃদ্ধ লোকটা যা কয় তা মানবা। তাহলে আমি বৃদ্ধ বলছি, তুমি এখানে থাকো, তোমার বিপদ থেকে উদ্ধার করবো আমার মাওলা। এবার নদীর কিনারায় বন্ধুর বাড়ি, ওই নদীর কিনারায় তাদেরকে একটা ঘরে শোয়াইছে। ওই মনে করছে টাকা নিতে আইছে। এবার ওই যে লোকটার কাছে টাকার জন্য গেল, ওই তার ছেলেটা ডানে শোয়াইছে, মাঝখানে বৃদ্ধ লোকটা শুইছে, বাম পাশে লোকমানের ছেলে শুইছে। এবার ওই লোকটা কি করলো, বৃদ্ধ লোকটা গভীর রজনীতে উঠিয়া ডান দিকের যুবকটা বাম দিকে নিল, বাম দিকের যুবকটা ডান দিকে নিয়ে গেল। নেওয়ার পরে দেখতে পেল তারা ঘুমায় রইছে। ওই যে যার কাছে টাকা পায়, ওই মনে মনে করে টাকা খাওয়াইমু, ওরে টুকরা করে আমার নদীর কিনারায় বাড়ি, ওরে নদীতে হালাম। রাইতে আন্দি গুন্দি যায়, জানে তো ডান দিকে হইছে কে, লোকমানে কি মেরে ফোলা, অন ডান দিকে আছে কে, তার নিজের ছেলেকে, তার নিজের ছেলে কল্লা কাটটা টুকরা টুকরা করে আন্দি গুন্দি নদীর মধ্যে তল দিয়ে ছাড়িয়ে দিস। সকালবেলা লোকমান হাকিমের সন্তান আইসা বলে, চাচা টাকা দেন। এবার টাকা দেয় আর কপালে হাত দেয়, কিছু কইতেও পারে না। ঘরে আইসা আলমারি ভাঙ্গে, বউরে ফিডে আর কয়, কপালে ফিডে আর কয়, হায় রে কপাল খারাপ, যার জন্য গর্ত করলাম ওই গর্তের মধ্যে আমি ফেললাম। আবু জাহেল নবীর জন্য গর্ত করছে, ওই গর্তের মধ্যে পড়ছে কে, আবু জাহেল। ওই আয় চিন্তা করছে লোকমান হাকিমের ফোলার টিয়া দিব না, আমার আল্লাহ ওই বিদ্যার মাধ্যমে উদ্ধার কইরা তার ফোলারে টুকরা টুকরা বানায় টাকা নিয়া এবার বিবি লইয়া বাসায় রওনা।
এবার কয় চাচা আপনি আমার সাথে লন, আমার বাবা বড় খুশি হইব, খুশি আপনারে দেখলে। আপনি বিপদ থেকে উদ্ধার করছেন, আমি 3000 টাকা পাইছি, আপনি 1500 নেন, আমারে 1500 দেন। এবার কয় বাতিজা আমার কোনো টাকার প্রয়োজন নাই, তোমার বাবার আমার সালাম জানাইবা, আমি দুনিয়ার কোনো মানুষ নাই যে আমার টাকা লাগবো। তুমি যে 2 রাকাত নামাজ পড়ছো ঘর থেকে বের হওয়ার আগে, সফরে বের হওয়ার আগে, আল্লাহ আমার ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ ফেরেশতা বানায়া তোমার সাহায্য সহযোগিতার জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার সাথে আমারে দিয়া দিছে। তাহলে আমরা যদি ঘর থেকে কোনো কাজে বের হওয়ার আগে বিপদে আপদে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তারি, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবে।